আরাপ পেয়ে গেল সান্টার থেকে সারপ্রাইজ গিফট। আর গিফট পেলে তো সবার খুব ভালো লাগে। বাইরে প্রচুর কুয়াশা, এখন বাজে সকাল 8টা। আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। আমরা যাব বিয়ে বাড়ি, সেজন্য সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মানে আরাফের ভাই আর বিয়ে, আরাফের ভাবি আসবেন, সেজন্য আরাফ খুব এক্সাইটেড। প্রথমে আমরা গাড়ি করে যাব কাটোয়া স্টেশন, তারপরে কাটোয়া স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো। আমরা 8টা 50-এর ব্যান্ডেল লোকালটা ধরেছিলাম, কারণ আমাদের আরও সকালে যাওয়ার কথা ছিল 7টার সময় হাওড়া লোকালে, বাট আমরা সেটা মানে উঠতে পারিনি। ব্যান্ডেলে ট্রেন চেঞ্জ করার পরে প্রচণ্ড ট্রেনের ভিড় ছিল। এখানে একজন ভদ্রলোক, উনি আরাফকে একটু কোলে নিয়েছিলেন, কিন্তু আরাফ তো থাকবে না। তারপর আমরা বালিতে নামি। বালিতে নামার পর এরকম ম্যাজিক কার নিয়ে নিই, ম্যাজিক কার ভাড়া করে আমরা যাব কলকাতা চিনার পার্ক। চিনার পার্কেই বিয়ে হবে, মানে যার বিয়ে মানে সে আমাদের ভাগ্নে হয় সম্পর্কে, ওদের বাড়ি চিনার পার্কে। তারপর আমরা এখানে চলে এসেছি। দেখুন আমাদের মাথার ওপর দিয়ে প্লেনগুলো কীরকম যাচ্ছে, কারণ এটা চিনার পার্কের পাশেই যেহেতু এয়ারপোর্টে মানে প্লেনগুলো সব নামছে। তারপরে সন্ধ্যাবেলায় আমরা একটু বেরিয়ে পড়ি সিটি মলে যাচ্ছিলাম, একটুখানি কাজ ছিল। আর সেজন্য প্রথমে এখানে আমরা একটা অটো ধরে নিই, অটো ধরে নেওয়ার পরে সিটি মলে চলে আসি। সিটি মলে কিন্তু সেদিন কালকে যেহেতু 25শে ডিসেম্বর ছিল, আমরা গেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। সামনে লাইট দিয়ে একটা ক্রিসমাস ট্রি একটা সাজিয়ে রেখেছে, সেখানে সবাই অনেক ফটো তুলছিল, বেশ দেখে ভালো লাগছিল। আমি কিন্তু সিটি মল আগে কোনোদিন দেখিনি, বা এত বড় মল আমি কোনোদিন দেখিনি। আমি এত বড় মল প্রথম দেখলাম। আমি সাধারণত বাজার কলকাতা, স্টাইল বাজার, জুডিও এগুলো দেখেছি। এখানে প্রত্যেকটা ব্র্যান্ডেরই প্রত্যেকটা জিনিসেরই একটা করে স্টোর আছে। আমি যেমন সুগারে গেছিলাম, সুগারটা দেখতে পেলাম বলে এখানে সুগার, ম্যাক, বেবিদের ফার্স্ট ক্রাই, আমরা আজিওতে যে ব্র্যান্ডগুলো নিই, রোড স্টার, আবার আরেকটা ভুলে গেলাম, ওই ধরনের সব ব্র্যান্ডের স্টোরগুলো এখানে দেখছিলাম, বেশ ভালোও লাগছিলো। আমি সুগারের একটা লিপস্টিক নিলাম। আর এখানে আমি পার্পেলের ফেসেস কানাডা দেখলাম। ফেসেস কানাডার একটা স্টোর ছিল, বাট আমার কিছু দরকার ছিল না বলে আমি নিইনি। তারপরে আমরা একটু ওপরে যাচ্ছিলাম। আরাফ খুব এক্সাইটেড, মানে ও খুব খুশি ছিল, এত লাইট, এত লোকজন দেখে। আর সাধারণত বাড়িতে আরাফ একাই থাকে, তাই কোথাও গেলে ও খুব এক্সাইটেড হয়, খুব খুশি হয়। ও কিন্তু খুব দুষ্টুমি করে না। আর এখানে অতটা শীত নেই, এদিকে আমাদের গ্রামের দিকে দেখলাম তো খুবই শীত ছিল, বাট এখানে বাইরে বেরোলে একটু শীত লাগছে, নাহলে শীত নেই। এখানে যেমন টাইটেন আছে, দেখুন টাইটেনের ওয়াচ। তারপরে তো আরাফ একটা সারপ্রাইজ গিফট পেয়ে গেল, যেহেতু আজকে প্রথমেই বললাম মেরি ক্রিসমাস, সেই জন্যে আরাফ সান্তার থেকে একটা গিফট পেয়ে গেল। এখানে একটা স্টোরে আসলাম, সেখানে সান্তাতে আরাফকে গিফট দিল, আর আরাফও খুব খুশি হলো। তারপরে আমরা ফিরে চলে এসেছি। এখানে আমাদের আইবুড়ো ভাতের মানে যে থালা, সেটা সাজানো হচ্ছে। আর যিনি সাজাচ্ছেন অ্যাকচুয়ালি উনি মানে আমাদের রলি আপা, ওনারই ছেলের বিয়ে। ছেলের নাম হলো রাকি, মেয়ের নাম হলো কাদরা। তারপরে এখানে সাজানো হয়ে গেছে, ওগুলো সবাই মোটামুটি যা হোক করে ডেকোরেট করা হলো। এই হলো আমাদের বর, আমাদের গ্রুম। এবার ও আইবুড়ো ভাত খাবে। আমাদের মধ্যে এটাকে কিন্তু আইবুড়ো ভাত খাওয়া বলে, মানে সবাই বাড়িতে বাড়িতে যেটা আইবুড়ো ভাত খাই সেটা তো খাওয়াই, এটা আমাদের আইবুড়ো ভাত, মানে সবাই মিলে খাইয়ে দেয়, যে যেটা পারে একটু উপহার দেয়। এখানে মামুনি খাওয়াচ্ছিলেন, আমাদের তরফ থেকে একটু উপহার দিলাম আমরা। আর সারাদিন খুব মানে খেলা করেছে, একটু ঘুমায়নি রাতে খাওয়ার পর, তাইও ঘুমিয়ে গেছে। এখন তবু 10:30 বেজে গেছিলো।